গ্রামের বাড়িতে ঈদ করতে আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছর ঈদের সময় আমি গ্রামের বাড়ি চলে আসি, কারণ নিজের পরিবার গ্রামে আছে এবং আত্মীয়স্বজন আছে। তারা ঈদের সময় আমাদের বাড়ি আসে, আমরাও তাদের বাড়ি যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের বাসায় মেহমান আসবে, এর জন্য আমি সকাল থেকেই এই যে তেল পিঠা বানাচ্ছিলাম। তেল পিঠা বানানোর পরে আবার মাংস ধুয়ে নিয়েছি, গরুর মাংস, মুরগির মাংস, মুগ ডাল ঘাটি, এই সব কিছু রান্না করব। তো রান্না আমি বসিয়ে দিয়েছি। এটা ছিল মাছ দিয়ে মুগের ডালের ঘাঁটি। আমাদের অঞ্চলে কিন্তু মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে মুগ ডাল অথবা আলু ঘাঁটি করে। আর এটা ছিল গরুর মাংস। তারপর রান্না করব মুরগির মাংস। আজকে আমাদের বাড়িতে আসবে আমার বোন, বোনের শ্বশুর আর বোনের ছোট্ট একটা বাবু। ওরা আমাদের বাড়িতে কখনোই আসেনি, মানে আমাদের নতুন বাড়িতে আসেনি, পুরনো বাড়িতে আসছে। তো আমার বোনের শ্বশুর আমার বোনের বাচ্চাটাকে কোলে নিয়ে আসে। আর ভিতরের ঘরে আমি ওদের সবাইকে বসতে দিয়েছি আর নাস্তাও করতে দিয়েছি। তো একে একে ওরা নাস্তা করে নিচ্ছিল, আর বাচ্চারাও ছিল, আমার আব্বা ছিল, আমার শ্বশুর ছিল, আর আমার শাশুড়ির কোলে এই যে আমাদের পুচকু বাবুটা, এটা আমার বোনের ছেলে। ওর বয়স মাত্র 40 দিন। 40 দিন পরে প্রথমবার ওর খালামুনির বাসায় বেড়াতে আসছে। তো আমরা তো ভীষণ খুশি। এদিকে আমার রান্না বান্না প্রায় শেষ। মুরগির মাংস রান্না করেছি, এই যে গরুর মাংস রান্না করেছি, আবার ডাল ঘাটিও করেছি। ওরা 2 দিন আমাদের বাসায় থাকবে, এজন্য একটার পরে একটা রান্না করব, আর সেইগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দুপুরবেলায় তো খেতে দিয়েছি। প্রথমে বসেছে আমার শ্বশুর, বোনের শ্বশুর আর আমার আব্বা, মানে বড়রা খাওয়ার পর তারপর আমরা খাবো। আর অন্য ঘরে ওরা বসে বসে গল্প করছিল। এই তো এই ঘরের মধ্যে আমার বোন, বোন জামাই, আমার বোনের শাশুড়ি, ওরা সবাই মিলে গল্প করছিল। আর এই রুমে বাচ্চারা গল্প করছিল। এবার ঈদে আমি এখনও আমার বাবার বাড়ি যাইনি। বাবার বাড়িতে এবার মনে হয় আর যাওয়াও হবে না, কারণ আত্মীয় স্বজন ঘুরে যাওয়ার পরে আমাদের বাসায় মিস্ত্রি লাগবে, আমাদের বাথরুম, টয়লেট এই সব কিছুতে টাইলস করা হবে। তো যাই হোক, মেহমানরা খাওয়া দাওয়া করার পরে আমরা আবার বিকেলবেলা ঘুরতে বের হয়েছিলাম। আমাদের এলাকায়, আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে আমাদের একটা ভাইরাল জায়গা আছে, সেটা হচ্ছে হাতিরপুল ব্রিজ। এই যে রক্তদহ বিল পর্যটন এলাকা, এই জায়গায় অনেক মানুষ আছে। মানে প্রত্যেক বছর ঈদের সময় এই জায়গায় অনেক অনেক লোক হয়, দেখেছেন? মানে গাড়িতে এত মানুষ যাচ্ছে, গাড়ি থেকে নামার পরে হাঁটার মতো অবস্থা থাকে না, এত লোকের ভিড়। তো আমরা একটু ঘোরাঘুরি করেছি, তবে নামা হয় নাই, কারণ কোনো জায়গায় গাড়ি রাখার প্লেস নাই, এই জন্যই আমরা নামি নাই। শুধু রাস্তার এপাশে ওপাশে যেয়ে ঘোরাঘুরি করছি। অন্য সময় আসছিলাম। এখানে আবার সূর্যমুখী ফুলেরও বাগান আছে, আপনাদের সাথে সেই বাগানটা শেয়ার করব পরে কোনো এক ভিডিওতে। তো আজকের আমার এই ভিডিওটা এখানেই শেষ করব। আরও অনেক অনেক ভিডিও করা আছে, কিন্তু সেটার কাজ এখনও করা হয়নি। এডিটিং করে অবশ্যই আপনাদের দেখাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবারের ঈদ কেমন কাটলো সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।